ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইন্তেকালের বাদে তানে মুরিদে তান দেখাবে দেখুন দেখে জিকেন সাহেব আল্লাহ আপনার লগে কি ব্যবহার করলা জীবনে তো আপনি বহুত ত্যাগ স্বীকার করিয়া গেলা। ইমাম শাফি সাহেবরে তান দেশের সরকারের ডান্ডা বেড়ি লাগাইয়া সেলো রাখছে, ডান্ডা বেড়ি লাগাইয়া সেলোর মাঝে রাখছে। ইমাম শাফি সাহেব কত জ্ঞানী আসলাম। তান্ডে সেলতনে যখন কৌটো হাজির করা হয়েছে তেন কৌটো গিয়া কৈছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, হাকিমরে কইছে, তাই কইছেন ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ, খাম হয়ে গেছে। এর বাদে তার বিরুদ্ধে শাস্তির অর্ডার দেওয়া হয়েছে। তাই কইলা বাচ্চা হাকিম আপনি না আমারে উপরে দোয়া করলা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আমার উপরে শান্তি এবং রহমত বর্ষিত হইত, আপনার কথায় আর লেখায় তো কোনো মিল পাইলাম না। জুড়ে এখন সুবহানাল্লাহ, কত জ্ঞান আছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের বাদে টানডে টানে মুড়িদে খাবে জিগাইলে যে আল্লাহ আপনাকে কিতা ব্যবহার করলো, আপনি তো আল্লাহর দিন লাগি বহুত ত্যাগ স্বীকার করলো। তাই করলে আল্লাহ আমার বড় মায়া করছেন। বলে আল্লাহ আপনার কোন আমলে লাগি বেশি মায়া করলা? বলে আমি একটা দুরুদ আমার নবীর উপরে বেশি বেশি পড়তাম, এটা আমি নিজে বানাইছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহুজ যাকিরুন ওয়া সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন। এই দুরুদটা আমি বেশি বেশি পড়ার কারণে আমার আল্লাহ আমারে বড় মায়া করছ। হাজরিনে মজলিস, আল্লাহ নবীর উপরে দুরুদ পড়লে আল্লাহ মায়া করেন। কেউ যদি যে কোনো দুরুদ একবার পড়ে 10টা রহমত নাজিল হয়, যদি 10 বার পড়ে 100টা রহমত নাজিল হয়। তবরানি শরীফের রেওয়ায়ত, কোনো মানুষে যদি 100 বার আল্লাহর হাবিবের উপরে দুরুদ পড়িলেই তো পারে, এলে আল্লাহ মুনাফিকিতনে তারে রেহাই দিলেন, তার দিলের মধ্যে মুনাফিকির বেমার থাকতো নাই। আর যেদিন হাশরের ময়দানে উঠিব তার কপালও লেখা থাকবো বারাতুম মিনান নার। এই ময়দানে হাশরের মানুষ সকল রে, এই আমার বন্দায় প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পড়ার কারণে আমি আল্লাহ তানে দুজখ তনে মুক্তি দিলাইছি। মানুষের দেখবার কইবারে বা খাম বানাইয়া লইয়া আইছো। কতবার দুরূদ শরীফ পড়লে ও ভাই এখন নজওয়ান ভাই এখন কত খাম আমরা করি রে ভাই, বেশ নয়। আপনি আর কোনো কলে পারেন না যদি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হয়ে গেছে। ইলা 100 বার যদি পড়ি লইতে পারেন তাইলে রব্বে কায়নাতে আপনারে মুনাফিকির বেমার তনে নাজাত দিয়া আল্লাহ আপনারে জাহান্নামের আগুন তনে মুক্ত সাইনবোর্ড খোফালো লাগাইয়া জান্নাত পাঠাইবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা খুদার, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর হাজার বার। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তুমি যে নূরের রবি নিখিলের ধেনে রছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে
ডুবে তো সবি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরামের ব্যাপারে তারার বক্তব্য হইল হুম রিজালুম ওয়া নাহনু রিজাল। তাইনও বেটাইন আমরাও বেটাইন, আর কোনো বেশম নাই। তাইন বেটাইন আমরাও বেটাইন। রাসূলুল্লাহ লগে মাত্র একটা বেশম তার কাছে ওহি আইয়, আর সাহাবিওর লগে কোনো বেশম নাই। সুতরাং সাহাবিওগুলো ভুল করিলে এটা বালা করি দরিয়া জাতির সামনে তুলিয়া ধরতে হইব। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা জিকাই কোনো একটা ব্যাপারে যদি কৌটো মামলা দায়ের হয়, আর মামলার রায় হইতে হইতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় এক পক্ষে ওই যায়, ই ব্যাপারে গাঁৱত বইয়া খুক্কা, লোয়ার কোর্টও খুক্কা, জজ কোর্টও খুক্কা, হাইকোর্টও খুক্কা, আর কোনো বিচার অ্যাকসেপ্টেড নেই, আর কোনো সিদ্ধান্ত দিলে এটা কোনো কামো লাগবে না। আল্লাহ রব্বুল আলামিনে তান হাবিবর সাহাবী হলোর ব্যাপারে ফয়লা সবরে জান্নাতি ঘোষণার জন্য সুবহানাল্লাহ। আর 2 নম্বর আল্লাহ এখন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তার উপরে খুশি, আর তাইন আল্লাহর উপরে খুশি। যালিকা লিমান খাশিয়া রাব্বা, ফড়ুকা যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা তাদের জন্য হবে যারা তাদের রবকে ভয় করবে। এই রায়, এই সন্তুষ্টির ফয়সালা আবু আছে যদি কেউ আল্লাহর সন্তুষ্টির লাগিয়া আল্লাহরে ডরাই যায়। জুড়ে এখন সুবহানাল্লাহ। আল্লাহর কৌটতনে রায় আইছে, এরা নির্দোষ। যদিও ব্যক্তিগতভাবে, সমষ্টিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোনো দোষ পরিলক্ষিত হয়, এই দোষের তুলনায় গুণের সংখ্যা অসংখ্য গুণ। যে কারণে সামান্য দোষের কারণে এত বড় ত্যাগরে বাদ দেওয়া যায় না। হজরত হলে বইলে কেবার করছেন আল্লাহ নবীর কোন সাহাবিয়ে কোন দোষ করছেন, ইতা খারিজির লক্ষণ, ইতা কিতার লক্ষণ। 33টা দল, 32টা দল আছে খারিজির মাঝে। খালি খারিজি হলোর মাঝে মাইর করতে করতে তারা 32টা মাতেন না গুমরা। 72 দল হইবা গুমরা। এর মাঝে সবচেয়ে মারাত্মক দল হইল খারিজি, সবচেয়ে মারাত্মক। 2 নম্বর শিয়া, 2 নম্বর শিয়া। খারিজি হলোর খারিজিয়তটা শুরু হয়েছে কিতা দিয়া? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তনে লোক ছাড়িয়া যাওয়া তনে নাই। খারিজি হলোর খারিজিয়ত শুরু হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ লগে বেয়াদবি করিয়া। কিয়ামত পর্যন্ত যত মানুষের কথায় কাজে আল্লাহর নবীর লগর বেয়াদবি জাহির হইব, মনে করবা এই জমানার খারিজি। ইখান দিলে রাখতে পারবানি? রাসূলুল্লাহর আদব দিলে না থাকলে ইমান থাকবো নি? মাতুকা যে পাত্রর মধ্যে, যে কলসের মধ্যে পানি ভরা থাকে, ই কলসের ভিতরে পানি ডাললে বার হয় না? ভিতরে থাকে বাইর হয়ে যায়। রাসূলুল্লাহর উপরে ঈমান আনার বাদে যদি আল্লাহর নবীরে যদি কেউ মহব্বত করে না, রাসূলুল্লাহর সম্মান মানে না, তো ই কলবর ভিতরে ঈমান থাকে না, বার হইয়া যায় গিয়া। এর লাগি কোরআন শরীফ আল্লাহ তান হাবিবর ব্যাপারে পুরো একটা সূরা নাজিল করছেন। এই সূরার নাম সূরা হুজুরাত। فَقُلْ آيَةٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَيِ اللَّهِ وَرَسُولِهِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। 2 নম্বর আয়াত, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ
أن تحبط أعمالكم وأنتم لا تشعرون 3 নম্বর إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم درجات عند ربهم ومغفرة وأجر عظيم لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون الله কি সুন্দর আদবি গাইতরা দে খবরদার চলায় ফিরায় উঠায় বসায় খোতায় বার্তায় নবীর আল্লাহ এবং আল্লাহ রসুলের আগ বাড়িও না, আগে যাইও না। হ্যাঁ, রসুল্লাহ যে মজলিসে বলছেন কোনো সাহাবিয়ে জিন্দগিতে কোনোদিন আল্লাহ নবীর আগে মারছেন না, আল্লাহ নবীর আগে খাইছেন না, আল্লাহ নবীর আগে গেছেন না, আল্লাহ নবীর আগে খানাতনে উঠেছেন না। আল্লাহ নবী যত সময় খানাত তানাউল ফরমাইছেন না তত সময় অপেক্ষা করছেন। রসুল্লাহর খানা শেষ হওয়ার বাদে আল্লাহ নবী হাত মুবারক সাফ করার বাদে সাহাবায়ে কেরাম গেছেন, যেটা হইল আদব। এটা কিতা আল্লাহ নিষেধ দেয় নত্তাকুল্লাহ, আমার নবীর আদবের ব্যাপারে তোমরা আল্লাহরে ডরাও। ইন্নাল্লাহা সামিউন আলিম, বেয়াদবি মাতিত রাইনি, বেয়াদবি শিক্ষা দিত রাইনি, আমি আল্লাহ খবর রাখি দেখি শুনি। নবীর সামনে বেয়াদবি করিও না, আমার এই বিগড়াইও না, বিগড়িলে আমি যদি বিগড়ি যাই তো একমাত্র কারণ আমার নবীর কারণে বিগড়িমু, আর যদি বিগড়িতে মনে রাখিও তোমাদের দুনিয়া তো বেইজ্জত করবো, আসরের ময়দানও জলিল করিয়া ছাড়ব। নাউজুবিল্লাহ মিন যালিক। এর লাগি দুরুদ পড়লে 10টা রহমত একবার পড়লে, আর উল্টে গেলে কি থই ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নবীরে যে কষ্ট দিব, নবীরে কষ্ট দিবা কিনা তাফসীরের কিতাব আইছে, নবীরে কষ্ট দেওয়া হইল ইজাউর রাসূল বিন নুকস ওয়াল আইব। নবীর শান গোটায় যদি কেউ, নবীর আইব যদি কেউ ধরে, সুবহানাল্লাহ, তাইলে হে বরবাদ হইস। হে কি তো গেছে, নবীরে কষ্ট দিলাইছে। ইজাউর রসুল, রসুলে কষ্ট দেওয়া, ওয়ান নুকস, রসুল্লাহর কোনো গুণে কমাইয়া তুলিয়া ধরছে, যে তার জীবন বরবাদ হয়ে গেছে। কি তো গেছে, হে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা হোক চাই খুব বালা করি আমার বুঝিয়া কথার জবাব দিবা, সময় নিয়ে আর জবাব দিবা, উড়াউড়ি নাই। আপনারে কেউ গালিলে আপনি যতক্ষণ গুসা করেন, আপনার মা বাপরে গালিলে গুসা কম উঠে না বেশি বেশি উঠে, বুঝিয়া কইছেন তো, লগে লগে কইছেন। আল্লাহ নবীরে কেউ যদি হয়, নবী তো ঠিক আছেন, কিন্তু তার মা বাপ তো দুজো কি রসুল্লাহর গুসা তুলছে না, রসুল্লাহরে খুশ করছে, জুড়ে হোকা বেয়াদবি করছে না আদব করছে, বেয়াদবি করছে। বেয়াদবে রসুল এর ভিতরে ইমান থাকে না, বেয়াদবে রসুলের ভিতরে ইমান থাকে। কোরআন শরীফের আয়াত দলিল, আল্লাহর হাবিব সরকারে দু আলমরে আল্লাহ সান্ত্বনা দেন কিতা কইয়া বলো, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আয় আমার হাবিব আমি আপনারে, আমি আল্লাহরে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে দুনিয়াত প্রকাশ করাইছি। হাফিজ সাহেব বলে আসুন, আমার এত ভুল হইলে কোন জন্য আমরা অনেক সময় মুসাব্বা লাগি যাই। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহরে সিজদা করনেওয়ালা মানুষের মাধ্যমে আল্লাহর নবী দুনিয়াতে আইছেন। তো বোঝা গেল আল্লাহর নবীর মায় বাপে আল্লাহরে সিজদা করছেন, কোনো মূর্তির পূজা করছেন না। রসুল্লাহর দাদা দাদিয়ে কোনো মূর্তির পূজা করছেন না, রসুল্লাহর ফরদাদায় ফরদা দিয়ে কোনো মূর্তির পূজা করছেন না। এইভাবে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তান বিবি, ইব্রাহিম আলাইহিস সালাম তান বিবি কেউ আল্লাহ ছাড়া অন্য কাউরে সিজদা করছেন না। কিন্তু বেটায় হয় নবীর মায় বাবা তো নবীরও ফাইলে না তে সিজদা করতা।
আল্লাহরে সজদা করা শিখবা কিলা তেন তো মুশরিক। কারণ জাহিলি যুগ আছিল হিসেবে মানুষের মূর্তির পূজা করতা। জাহিলি যুগ কিছু মানুষ আসলা নানি যারা আল্লাহর বন্দেগি করতা, অবশ্যই আসলা। কাবা শরীফ বানানি হইল দেহ কথার আর কি জ্ঞান আছে। কাবা শরীফ বানাইলে রসুল্লাহর জমানার আগে যারা কাবা শরীফ বানাইছেন, এরা কাবা শরীফে ইব্রাহিম আলাইহিস সালামে যতক্ষণ লম্বা দিছিলা অতক্ষণ বানাইতে পারছিল না। 2টা দরজা আছিল আগে, বানাইছেন 1 দরজা। এখন কাবা শরীফের দরজা কয়টা? 1টা। আগে আছিল দরজা কয়টা? 2টা। আচ্ছা, দরজা আছিল আগে মাটির লগে, এখন দরজা বহুত উপরে। আমরা এখন মানুষের লাগাল হওয়া কঠিন। কাবা শরীফ বানাইবা লাগি চান্দা তুলছেন। চান্দা তোলার বাদে দেখা গেল ওই টেকা দিয়ে উপর ইমান বড় গড়ই বেড়ছে, বড় হইতো নাই। সেনে বলে টেকা আসিল না নি? বলে আসিল। এগুলো হালাল নাইয়ের লাগি টেকা লাগানি হইছে না। তারা এখন এটা হালাল টেকা হালাল নাই, টেকা দিয়া হইতো নাই। ছোটও বানাইলে তবে হালাল টেকা দিয়ে বানাও। বুঝা গেল কাবা শরীফের লোকে যারা তাল্লুক আসিল, এরার কিতা আসিল, এরা হালাল হারাম চিন্তা। মুসলমান কথা বুঝছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ দাদা উপরে তো ইসমাইল আলাইহিস সালাম পর্যন্ত, আর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত সিলসিলায় নসব যেটা আছে, এরা কোনোদিন কোনো মূর্তির পূজা করছেন না। এরা এক আল্লাহর ইবাদত করতা। আর এই এক আল্লাহর ইবাদত করার মাঝে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে রে ভাই। ইব্রাহিম আলাইহিস সালামে কাবা শরীফ বানাই আল্লাহর কাছে দোয়া করছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আমি কাবা শরীফ বানাইছি, আমার বানানিরে তুমি কবুল করো। আল্লাহ কইলা, আমি আপনার বানানিরে কবুল করছি। করার বাদে 2 নম্বর দোয়া কিতা, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। ও আল্লাহ, কাবা শরীফ বানাইবার সময় জেলা আমারে দিয়া, আমার বেটারে দিয়ে তোমার ঘর বানানি লইছো। আমার বেটা ইসমাইল তনে, ইসমাইল আর আমারে আরো যত খাম তোমার লাগবো, তো খামর খামলা হিসাবে তুমি আমরারে কবুল করিও। আপনার বাড়িতে মিস্ত্রিয়ে খুব সুন্দর করে কাম করছেন। মিস্ত্রি বারবার জিজ্ঞাসা, চাচা আপনার জেলা ওইলে সুন্দর হইব, আমার এখন যেন আমি করবো বানাইয়া কয় চাচা হয়েছে বলে হয়েছে। দেখুন যেন আপনার বেড়াইয়া কইছে না থান বাড়িত ঘর বানাইতা। আমি যদি রে আপনার ঘর খান ঠিকঠাক মতো বানাইয়া থাকি আপনার পছন্দ মতো, আপনার বেয়ের বাড়ির খাম খান তা আমার লাগি রাখিয়ে দেন, ঠিক নি চাবো। আল্লাহ এখন যদি আমার বানানি পছন্দ লাগে, সুন্দর লাগে, এতে এর বাদে আমি যত খাম, তোমার যত খাম লাগু আল্লাহ আমার কনস্ট্রাকশন দিও, অন্য করে দিও না। আল্লাহ এখন দিমু। এর বাদে এখন আল্লাহ যদি আমার আর আমার বেটারে তুমি ইলা দেও, তে আমার বেটা ইসমাইল তো এক গুরু মানুষ কিয়ামত পর্যন্ত আইবা। পরবর্তীতে আমার বেটা ইসমাইলের খানদান তো নে বাসি বাসি এক গুরু মানুষ রাখিও। যখন তোমার খামে ধরব, খাম খানটা তুমি তারারে দিও। আল্লাহ এখন দিলাম। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। জুরে জুরে এখন সুবহানাল্লাহ। দেখরানি ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশরে একবারে পরিষ্কার করে দিয়ে গেছেন গিয়া। এক ডাল যাইতো ইসমাইল তনে যারা আল্লাহর ফাসনি মানি মানি চলতা। তাইলে ইসমাইল আলাইহিস সালামের কোন ডালো মুহাম্মদুর রাসূলুল্লাহ আইছেন? বনি কেনানা মাতুকা। বনি কেনানা তনে বনি হাশিম, আর বনি হাশিম তনে মাতুকা কুরাইশ। সুবহানাল্লাহ কইতো না? কুরাইশ তনে বনি কিতাব, বনি হাশিম তনে কুরাইশ, কুরাইশ তনে বনি আব্দুল মুত্তালিব। বাস এরতরে আমার রসুল্লাহ দুর্নীতি আইসেন। আর রসুল্লাহ সাল্লাল্লাহু সম্পর্কে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন কিতা কইয়া? ও দোয়া শেষে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ ও যে আওলাদ হলরে দিবায় তুমি তোমার কথা মাননেওয়ালা বানাইয়া, তোমার হুকুম মাননেওয়ালা, তোমার ফাসনি মাননেওয়ালা,
ও ডাল চনে একজন রসুল দিও জানুফি তুমি কিতাব নাজিল করবাই আর তাই কিতাব ফড়ি ফড়ি মানুষের তিলাওয়াত করিয়া করিয়া শুনাইবা মানুষের কিতাবর তালিম দিবা মানুষের শরীয়ত শিক্ষা দিবা আর কি দেখবা মানুষের আন্দার দিল রে তাই তওজ্জু দিয়া রোশন করিয়া দিবা ওলা একজন রসুল পাঠাইও আল্লাহর হাবিবে ফরমাইন আমি হইলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ঈসা আলাইহিস সালামের সুসংবাদ আর আমার মা আমিনা আলাইহিস সালামের স্বপ্ন বুঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে আর ও দোয়ার মাধ্যমে ও ইসমাইল আলাইহিস সালামের আওলাদর ও সিলসিলাতে মোহাম্মদ রাসূলুল্লাহর জন্ম হয়েছে ও এরার সম্পর্কে আল্লাহ বলেছেন তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইসমাইল তনে এক যে সিলসিলা মোহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আইছে ও ডালটারে আল্লাহ পাক রাখছেন এরা কোনো দিন কোনো মূর্তির সামনে মাথা উন্দা করছেন না বুঝছেন তো কথা এখন যদি কেউ কয় জানো আরাম পায় যে রসুল পাকছে আমার মা বাপরে তাই তো দুজকি তারা দুজন দুজকি যদি কেউ কয় আর জানো আরাম পায় ইমান ভিতরে লইয়া আরাম পান না বার হরিয়া যদি এখন কিতা করিয়া ইমান তো নে খারি দুই এই কথা কইস আল্লাহ ইটা বেমারি হল তো এটা বড় বেমারি তো আরো মারাত্মক করোনার রোগী তো নেই অমিক্রণ তো নেই এটার বেমারটা আরো 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 মারাত্মক হাসানি না এরা ডিউটি হইল কোনো না কোনোভাবে আল্লাহর নবীর একটু ছোট করি দেখারে আল্লাহর নবীর মা বাপর ব্যাপারে তারা কয় রসুল্লাহর মা বাপ দুজকি আর হাদিস শরীফ পড়িয়া কোরআন শরীফের আয়াত দিয়ে আপনারা বুঝবাইলা আল্লাহর নবীর মা বাপ জান্নাতি জুড়ে খন সুবহান এইভাবে এরা আল্লাহর নবীর বংশর করে যদি জুড়ে দাঁড়ে দুজকে ফাটাইতে পারে তো এরা খুশি কারণ কিতা আল্লাহ নবীর যে আল্লাহ মর্যাদা দিয়েছেন তার বরদাস্ত না কাফির হলোর বরদাস্ত নিমাতকা না এরা কিতা করছে এরা আল্লাহ নবীর লাশ মুবারকর পর্যন্ত ক্ষতি করতে চাইছে কয়বার 5 বার রসুল্লাহর লাশ মুবারক চুরি করতে করি তারা ফাটাইছে যারারে ফাটাইছিল লাশ চুরি করে নেওয়ার লাগি এরার কুটটাই শার্ট প্যান্ট লাগাইলাছিল না এরার সুন্দর পাঞ্জাবি আসিল দাড়ি আসিল মাতকা এরা কোরআন শরীফ তিলাওয়াত জানতো এরা যে রুমও থাকতো রুমের ভিতরে সবসময় কোরআন শরীফ থাকতো আস্তা দিন তিলাওয়াত করতো বিকালে বারোইতো মদিনা শরীফের মানুষের সৎকা খরাত করতো মানুষে খাইতা মানুষে কইতারে ও দুইজন মানুষ এরা বড় বালা মানুষ এরা তো বড় সখী এরা বড় নেককার মানুষ আল্লাহ নবীর রোজার খান্দাত পড়ি থাকছে আর তিলাওয়াত করে আর নমাজ পড়ে আর কিতা করে দান খয়রাত করে কিন্তু গাত কুত্তে কুত্তে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জিসমে আতরের খাসা লই লিছে খবরের খাসা লই লিছে আল্লাহর নবী হযরতে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ তাআলা আলাইহি খাবে দেখাই নো নুরুদ্দিন আমার লাশ ও দুইজন মানুষের চুরি করে আল্লাহু আকবার আল্লাহর নবী খালিদ দিদার দিছেন না বরং তান দুশ্মনক লয়ে রাসূলুল্লাহ দেখাইও দিতে পারছেন আল্লাহু আকবার খে রাসূলুল্লাহ তোমার বাপ দাদা 14 শরীর খান কোনো হারাম কুর ছাড়া কোনো সুদ কুর ছাড়া কোনো ঘুষ কুর ছাড়া কোনো চুরির মাল খানেওয়ালা ছাড়া কোনো ডাকাতির মাল খানেওয়ালার আওলাদ ছাড়া ইটা মারতে পারতো না মারতে পারবো আল্লাহ নবী দেখাইলা বাচ্চা নুরুদ্দিন জঙ্গি আইলা খান্দিয়া যারে জার হইয়া আইলা উটের বহর লইয়া আইলা সম্পদের বহর লইয়া আইলা বুদ্ধি করলা ইতারে দৌড় থাকিলা আইয়া দাওয়াত দিলা মদিনার মানুষরে শরীফর মানুষরে দেবা তুমি যে নাও বাচ্চা আইসন বাটিয়া দিতা মদিনা শরীফর মানুষরে মেহমানদারি করতা বাটিয়া দেন প্রত্যেকর তো তাই নিজে বাটিয়া দেন হি দুইজনরে দেখুন না বাটি হরি হইয়া এর বাদে জিকাইলা আর খেউ রয়েছেন সাব আর খেউ রয়েছেন না না মারতে মারতে কইলে সাব মাত্র দুইজন মানুষ রয়েছেন এরা খেরুর কিচ্ছু খাই না এরা খালি মানুষরে খাওয়াই এরারে খবর করলা ফাইয়া দেখলা আল্লাহর হাবিবে যে দুইজনরে দেখাইছেন ও তারা ওইলা ও দুইজন সুরতর মাঝে এমন নুরানিয়ত যেটা দেখলে এরা যে সুর ইকান বুঝার কোনো সুরত নাই আখলে ধরে না এরা ইলা খাম করব মদিনা শরীফের মানুষে খান্দিত যে বাদশাহ এরারে তুকাইয়া ধরেন কিতা বিষয়
কিতা বিষয় অত বালা মানুষ বাচ্চায় তো এরা কিতা করি লইবা হাসাও তো কিতা করবা জিকাইলা তুমি তেন দুইজনই কিতা লাগি আইছো বলে আমরা আল্লাহর নবীর মহব্বতে তান রোজা শরীফের খান্দাত ফড়ি থাকছি সারাদিন কোরআন শরীফ তিলাওয়াত করি নফল নামাজ পড়ি নফল রোজা রাখি মানুষের মাল বাঠিয়া দেই হ্যাঁ বলে আসল কথা কও রিমান্ডও নিলে কিন্তু আসল কথা বাড়াইব কইলাও কইন না এ সময় প্রহার শুরু হইছে মায়ের শুরু হইছে তখন স্বীকার করে বাচ্চা আমরা আইছি বহু পয়সা পাইছি আরো বহুত পাইমু আপনারা নবীর লাশ চুরি করিয়া নেওয়ার লাগি টাইম খাসাই গেছে টাইম কিন্তু পারলাম না ধরা খাইলাম কিতা কইন লেবাস পোশাক দিয়া আলিম চিন্তায় নেই 70-80 বছর ফুলতলি যাবে ও এলাকাত বদরপুরি যাবে ও এলাকাত অসংখ্য উলামায়ে ওলিয়ে কেরাম হলে এই এলাকাত শহর খোলা ইসলামিক আইলা আর 80-90 বছরের দেখিয়া আল্লাহ নবীর সুন্নতর খেলাফ কোনো কাম নাই ওটা মানুষের দেখি দেখি ফলো করিয়া আমল করলা আর এখন আখতা গোটা কইল মোহাম্মদুর রসুল্লাহর মা বাপ দুজকি এটা আমার জীবনে অঞ্চিন না আপনারা কইলে হাসাও তো বড় আলিম বা এই কথা তো কেউ কইতে পারছে না নয়া কইছে বেটায় বেটার কথা ঠিক আছে ও যে যেটা পাইলা ওটা মুখত লাইলে বেআন্দাজও লাখান ইটা করিয়া ইমান টিকাই দা পারবানি না বাচ্চা দিত এক কথা শুনেন যদি সুন্দর আশফাশ আলিম মহল আছেন জিকান জেনে যে অমুক ওলা কইল হুজুর কথাটা কিতা ওলা নেই মাতুন না এর লাগি বছরে একটা মহফিল করিলে কিতা হয় বেমার যেটা আছে ওটা সম্পর্কে আলিম উলামা হলে একটু সতর্ক করেন মাথকা ও আজে খামে আয় না বেশি হয়ে গেছে কম হয়ে গেছে ও যারা আজকে বইয়া বেমারের মাত নেন হুন্ডা এরা ইটা বেমারি মাত দিয়ে ইঞ্জেকশন মারি ডুলাইতে পারবো নি মাথকা যখন পারবো নি আর তুলা মারি হোক পারবো নি চাবখন নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত আহলুস সুন্নাত ওয়াল জামাত জাগাত তখন যেন ইমান জাগাত তখন ডুলি গেলে বেঈমান কাফির হইয়া মারা যাইবা আমলর দেরি লইয়া যাইবা কপালক গোটা লইয়া যাইবা কিন্তু খামে আইতো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আজ দুপুরে খানা হয়েছে না মনে হয় একটু আওয়াজ বাড়াই না এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আওয়াজ বাড়াইবে লাগি কইছে বেজারের না যেন আমার একটা কথা মনে হয়েছে লাগি কইছে আমরা মনে মনে যেটা দুরুদ পড়ি ওটা ফিরিস্তা হলে পৌঁছাই দে আর জোরে যেটা দুরুদ পড়ি মোহব্বত লইয়া আল্লাহ নবী ফরমান আসমাউ সালাত আহলে মোহব্বতি আমার মোহব্বত লইয়া যারা দুরুদ পড়েন এরার দুরুদর আওয়াজ আমি শুনি আমার বিরুদ্ধে ফতোয়া দেন যেতে আমার লাগা আমি যেখান খইয়ার বুঝিয়েও হই আমি খেরুর ফতোয়াতে ডরাই না কথা বুঝছেন আমি মানুষ কুটিমুটি ফতোয়া খেরুর ডরাই উড়াই না আমি যেখানে খোয়ার খইয়া যাই আল্লাহ তৌফিক দিতা দোয়া করবা দুনিয়াত যতদিন বাঁচিয়া থাকতাম আল্লাহর নবীর পক্ষে থাকতাম হোক আমিন আপনারা লগে থাকতাম আমরা আল্লাহ নবীর পক্ষে থাকতাম জীবন একটা আইজ যাক কাইল যাক জেলা যাক যাইব কিন্তু যদি শাহাদাতের তামান্না নিয়া এই সমস্ত বাতিলদের বিরুদ্ধে দুই চারটা কথা কোয়ার কারণে আপনারা ইতাতনে বাঁচিয়া থাকতে পারেন আমরা মরলেও আমরা জিন্দগি সার্থক হই বিরাদরান ইসলাম আমরার নমাজও ডিস্টার্ব দরানের চেষ্টা চলে কারণ সব এবাদতর রাজা হইল নমাজ মাতন্যা হজও ডিস্টার্ব দরানের চেষ্টা করা হয় রোজার ডিস্টার্ব দরানের চেষ্টা করা হয় কিলা কিতা কইতাম দুঃখ ইয়ামুশক শাবানোর 30 তারিখ সান না দেখে তোমরা রোজা রাখতাম পারি না সান দেখা হয়েছে না হইব কি না হইব রোজা রাখিলাম এদিন রোজা রাখা মক্রু ঠিক নাই মানুষের রোজা রাখা আর সৌদি আরব সান দেখা হয়েছে এর লাগি ঈদর দিন রোজার দিন ঈদ করায় ইলা চলেনি না না সিলেট রেজিস্ট্রারি মাঠে ঈদর নামাজ হয়নি হ্যাঁ আমি গতদিন এমপি সাহেবের সামনে রাখিয়া কইছি মোগলবাজার বলে আপনারা সংসদ খৌকা এরা আমরার পুরানা মুসলমানি নষ্ট করি দের এরার আওয়াজরে সরকারে বন্ধ করতো আর না হইলে
এরা যা জঙ্গিবাদী এই দেশে যত ঘটনা ঘটে, যত হামলা হয়, সব হামলার পিছনে এদের আত আছে। এরা দেশটারে শান্তি থাকতে দিত নাই। মানুষ বড় আশা করি খুশি হইয়া হজর খবর পাইলে যে আমি ফিরা হজ যাইমু, দিল তো বড় অপেক্ষার থাকে যে আল্লাহ আমারে কবুল করতে আমি হজ যাইতাম। বলেন না, হজ করার বাদে কইব যে মদিনা শরীফ যাইও না, টাইম তো ইনো নাই। তার ফসিয়া গলিয়া মাটির লোকে মিশি গেছিল, ইনো গিয়া কোনো লাভ নাই। আমি নাম কইতাম না, আমার বিয়ানি বাজারের এক মহাদ্দিস আরফার ময়দানের খাম শেষ করিয়া মিনা মুজদলিফা শেষ করিয়া কইলে আর মদিনা শরীফ গিয়া করতাম, কিতা করতাম, আমি যাই গিয়া আমার গিয়া বুখারী শরীফ পড়াইম। মরবার আগে লম্বা দিন নাখর আগা ফসিয়া দেখলে দেখলে মানুষ মনে হইত না, এটা জানোয়ার মনে হইত। নাখর আগা ঘুরি ঘুরি সারা জিন্দগি চলিয়া গেছেন। তোমার বুখারী শরীফ ফোড়ানির ফোড়ানির টেকাত বইছ না আমার রাসূলুল্লাহ। তুমি জানো না ইমাম বুখারী রহমতুল্লাহ তাআলা আলাইহি বুখারী শরীফের প্রত্যেকটা হাদিস লেখবার আগে একবার গোসল করছেন, ওযু করছেন, 2 রাকাত নফল নামাজ পড়ছেন, রাসূলুল্লাহর রওজা শরীফে গিয়া মুরাকাবা করছেন, রাসূলুল্লাহর কাছ থেকে ইজাজত পাইয়া এই কিতাব হাদিস লিখছেন। যে কারণে রাসূলুল্লাহ ফরমাইছেন বুখারী শরীফ আমার কিতাব। তুমি ও বুখারী শরীফ পড়াও কিন্তু রাসূলুল্লাহর জিয়ারত করতে চাও না। আর এই বুখারী শরীফ হাদিস প্রায় 7,000। ইমাম বুখারী রহমতুল্লাহ কতবার রুজু করলা, কতবার গোসল করলা, কত রাকাত নামাজ পড়লা, কতবার মুরাকাবা করলা। ইতারে গিন্নানি ইমান, ইতারে গিন্নানি ইমান, ইতারে গিন্নানি ইমান। আর যারা রাসূলুল্লাহর পক্ষে এরারে মোহব্বত করা ইমান। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহি মিনাল ঈমান। ওটাও বুগুদার আদত, মান আল্লাহ দিল হিংসা দিছে, এটা ক্ষতির লাগেনি? গুসা দিছে, ক্ষতির লাগেনি? মোটাই না। তোমার শরীরে যদি গুসা থাকে না, বাতিলের বিরুদ্ধে তুমি খাড়া হইতে পারতাই নাই। তোমার দিলে যদি গিন থাকে না, আল্লাহর রাসূলের দুশ্মনের উপরে তোমার গিন আইতো নাই। কথা ঠিক নি না? এর লাগি পায়খানার বাড়ি চাইতে মনে যায়, ইটা খবিস সাহাবী হলার বাড়ি চাইতে, আহলে খবিস হলার বাড়ি চাইতে গিন না রাখুন যেন। এরা আমরার ইমান লুটেরা, এরা কিতা লুটেরা? আমরার মুখর মজা ছুটাই দিছে এরা। বেঈমানি ওয়াজ করিয়া মানুষের সামনে ওয়াজ কিতা করতে, ইমান নষ্ট হয়ে যার ওয়াজ, আমলের ওয়াজ কিতা করতে। বিরাদরান ইসলাম একটা একটা করে হই, এরা নবীর দুশ্মন, সাহাবী হলোর দুশ্মন, তাবি হলোর দুশ্মন, তবে তাবি হলোর দুশ্মন, আউলিয়া কেরামের দুশ্মন। ইমাম আবু হানিফার নাম তারা বরদাস্ত করতে পারে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের নাম তারা বরদাস্ত করতে পারে না। ওই ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মজহব বুঝি এটা আন্দাজ করা মজহব, এটা হাদিস শরীফের আদলে মজহব নেই। নাউজুবিল্লাহ। আমরা কাছে কিতাব আছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মজহবর যত আমল আছে প্রত্যেকটা আমলের ব্যাপারে হাদিস মৌজুদ আছে। সুবহানাল্লাহ। একটা আমল লইয়া জানছেন আপনারা রাখালগঞ্জে, ওটা ইমাম আবু হানিফা সাহেব কইছেন। আপনার কাছে দলিল আছে ইনশাআল্লাহ আমি আপনার কিতাব বার করি দলিল দেখাই দেব। খবরদারি কথাটা কইব না। হানফি মজহব, কাশি মজহব, হানফি মজহব হইল গিয়া কোরআন সুন্নাহর রসওয়ালা মজহব। সুবহানাল্লাহ। আপেলের জুসে আর আপেলের সমান নেই, দাম কোনটার বেশি? জুসের দাম বেশি অতকা, কারণ আপেলের রস অবুত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মজহব হইল তামাম মজহবর ইমাম মজহব। ইমাম তামাম মজহবর শরবত, রস, জখিরা। কথা বুঝছেন না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। হুনকা শর্মর ব্যাপার। তারা এখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাত্র 70টা হাদিস জানতা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র হইলা ইমাম আহমদ ইবনে হাম্বল। তাই প্রায় 13 লক্ষ হাদিস মুখস্থ আছিল তার। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র হইলা ইমাম বুখারী রহমতুল্লাহ, তান 2 লক্ষ হাদিস মুখস্থ আছে। কথা বুঝছেন না? কেউ 6 লক্ষ হাদিস তান মুখস্থ আছে।
চিন্তা করো কা তান ছাত্রর হ্যাঁ 6 লক্ষ, তান ছাত্রর 12 লক্ষ, আর ইমাম আবু হানিফা সাহেবের মাত্র 17টা। তারা দয়া করি 17টাও যে দিছে রে বাবা, ওখানে শুক্রিয়া আদায় করো, না হইলেও তো পারতো। কফালো যার দুর্ভোগ লামিয়ায় এরা বালা মানুষের লগে লাগে, এরা দুনিয়া খেরাত জ্বলিলে ওই না মাথুকা ই এরিয়াত ই দেশ যত মানুষে নবীর বিরুদ্ধে মাতিছে, ইসলামের বিরুদ্ধে মাতিছে, এরার জাগাত চেয়ার জাগাত রয়েছে নি মাথুকা? ও যে মাথা চুলাই লেগু আছিল কিতা নাম, হ্যাঁ টাকলু যে কিতা কন্যা গুর নাম মুরাদ টাকলু, জাগাত চেয়ার জাগাত রয়েছে নি? কানাডা জায়গা দিছে নি? দুবাইয়ে জায়গা দিছে নি? নাই, জায়গা নাই। ইসলামের লোকে বেয়াদবি, ইসলাম ধর্ম লোকে দিন, ইসলামের লোকে বেয়াদবি আল্লাহ বরদাস্ত করে না। এরারে মাটিয়ে গছে না, এরারে কুকরে গছে মাথুকা সিবাইয়া খায়। এর লাগে নবীর দুশ্মন যারা এক উদাহরণ কই, আবুল আহাবর এক বেটার নাম আছিল উতাইবা। উতাইবা লগে হুজুরে পাক সাহেবের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদি দিছিলা। আবুল আহাবর উপরে এই সূরা নাজিল হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। নাজিল হওয়ার পরে এ হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে বেদম প্রহার করতো, চামড়ার উপরে শরীরের উপরে আঘাত করতো, খানি দিত না, এইভাবে করতো। এমনকি আল্লাহর নবীর বাড়িত গিয়া হুজরা শরীফের সামনে গিয়া রাসূলুল্লাহর সামনে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে কিতা করছে, তালাক দিস। আল্লাহ নবী আর বরদাস্ত করতে পারছেন না। আল্লাহ নবী কইলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাবিদ দুনিয়া, ও আল্লাহ উতাইবার উপরে দুনিয়ার কোন কুকুরের মাঝে একটা কুকুরে তুমি লেলাইয়া দিও। আবুল আহাব জানতো আমার নবী সত্য নবী, এর লাগি যখন শরিয়াত ব্যবসার লাগি যাইতে কয় আমার ভুয়ার উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহর বদদুয়া, সুতরাং আমার ছেলেরে লগে লইয়া যাই, নাইলে আমার ছেলের অবস্থা খারাপ হয়ে যাব। এক জায়গাত গিয়া তাবু বালাইছেন, রাইত হয়ে গেছে, হঠাৎ করি মনে হইল রে এই জায়গা তো বড় খারাপ, এখানে বাঘ ভাল্লুকের আশ্রয়স্থল, সুতরাং আমি আমার ছেলেরে লুকাইয়া রাখতে হইব, নাইলে মুহাম্মদুর দোয়া হয়তো ও জায়গাত খামো লাগি যাইব। সব তাহলা কাফেলার ভিতরে আর সব গাট্টি গুট্টি দিয়া জায়গাত বারে জায়গা করিয়া বিচ্ছে তৈলা উঠাইবারে রায় তৈল। আল্লাহ জঙ্গল তো একটা বাঘ ছাড়িয়া দিলা, বাঘে প্রত্যেকটা মানুষের না খাওয়াইয়া শ্বাসটা নিয়া ইকানো পায় না উঠাইবারে। খুঁজতে খুঁজতে তার ধ্যান হইল যে আল্লাহর পক্ষ থেকে অর্ডার, ওই দুষ্টাচারী বেয়াদব রসুল গুস্তাখে রসুল তো ও জায়গা তো আছে, পাই না এখানে। খুঁজতে খুঁজতে গাট্টির ভিতরে পাইল, পাওয়ার পরে দরিয়া গর্জনা ভাঙ্গিল। বাঘে মানুষের রক্ত পাইলে বড় মায়া করি খায়, কিন্তু একটা খাতরা রক্ত বাঘে উতাইবার খাইল না। গুস্তাখে রসুল, বেয়াদবে রসুল, নবী লোকে আদব নাই। আপনারা দেখরাই তার গর্জনা ফুরু আর সেরা সুন্দর, তার গর্জনা দুজকি কুত্তাইতে কামড়াইবা মাথুকা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিক যারা যারার সুরতে সিরতে মুসলমান, কিন্তু দিলের ভিতরে নবীর আজমত ইজ্জত নাই, এরারে আল্লাহ মুমিন হকলের লগে দুজখ দিতে নাই, বরং দুজখ যখন দিবা কাফির হকলের পাওয়ার তলর দুজখ দিবা। আয়াত পড়িছিলাম লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাউফান ওয়া তামআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ কইন্ডে জমিনের শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে তোমরা ফিতনা সৃষ্টি করিও না। ইটা দিয়া মানুষ এক মুখা আসলা আর এক মুখা করে নিনা না, ডাইভার্ট করে নিনা না। মা কোনো সময় বুকুত বান্ধে, কোনো সময় হাত ছাড়ে, কোনো সময় ভাও সেরায়, কতটা যে তারা নাটক বার করছে, এটা বিনা পয়সায় সিনেমা বার করিব লাগছে মাতুন না। আখটা মসজিদ উঠে আমিন এ বুঝাইতে যে আমি আর এক দল লইয়া বার হয়েছি মাতুন না। তুকাইলে দেখবা তার দলে মানুষ আসেন। আজকালকার মানুষ তো বুটো তো একবার এখন বাই তুই বুট দিলাই বুঝি সাসার করে বাই টেকা বেশি দেয় মাতুন না। মাতুন না আসা না মিশা ও তোর তো 5,000 কোটি টাকা বছর রক্ত দিয়া গেছে, বুট দিতাম না খিলা তো সাসার করে বাই ফিল করলে করিলাম। যোগ্য যোগ্য তুকায় না। আর ইতারে যখন চাউলের বস্তা দেয়, ইতারে যখন কোম্পানির চাকরি দেয়, হসপিটাল চাকরি দেয়, ব্যাংকও চাকরি দেয়, কনস্ট্রাকশন দেয়, বিদেশ পাঠাই দেয়, ইতার হুশ জায়গার থাকেনি। এখন আল্লাহ নবীরে বাই কইতে কোনে আরো কিছু কইলেও কইতো পারবো। আর আল্লাহ এখন আমার নবী তোমরা খেরুর বাপও নাই বাইও নাই, আমার নবীরে তোমরা ইলা ডাকিও না দিলে তোমরা একজনে আরেকজনে ডাকো, বরং আমার নবী ইলা রসুল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল মাতুন না। আল্লাহ এখন তোমরা ফিতনা সৃষ্টি করিও না, ফসাদ সৃষ্টি করিও না।
কিন্তু এরার খাম রাত দিন নয়া নয়া কথা কলবার করে। আল্লাহ নবী যে রাস্তা বাজাইতা হুজুরের জিসমে আতরের গ্রানে রাস্তা মুআত্তর হয়ে যেত, আল্লাহ নবীরে সাহাবায়ে কেরামে খুঁজে না পাইলে রাস্তা পাইলে বুঝি লইতা ও রাস্তার যেহেতু গ্রান পাওয়া যায় রসুল্লাহ খান্দা খাতাত খানো আসেন। সুবহানাল্লাহ। রসুল্লাহর ফুজলাত মুবারক, রসুল্লাহর প্রস্রাব মুবারক সুগ্রান আছিল। ও জাগাত ইমান খানো তৈয়া কইল আল্লাহ নবীর মুখ দুর্গন্ধ আছিল। হ্যাঁ, ইতার নাম ধরতে নাম তো মুসলমানি নাম না কিতা নাম, কিতাত নাম মুসলমানি নাম, তার নাম কিতা রাজ্জাক বিন ইউসুফ। রাজ্জাক বিন ইউসুফ নাম কত সুন্দর নাম, কিন্তু মাতটা কিতাত বার হয়েছে। এটা কাফির তো আরো 72 মাত বার হয়েছেন না, মারুকা কাফির তো আরো 72 মাত বার হয়েছেন না। কোনো কাফিরের সাহস করিলা কথা হইতো না, কিন্তু এরা খর। আর এরার বিরুদ্ধে কোনো অ্যাকশন হন না, এরার বিরুদ্ধে কোনো অ্যাকশন হন না। মনে করেন যে ফেরাউনে 300 বছর আসি দিছে না, এ মনে করছে আমিও খোদা। এটার কোনো কমতি নাই, কিন্তু আল্লাহ যখন ধরব তখন আল্লাহর কুত্তা দিয়ে আল্লাহ তারে সিবাইয়া খামড়ানি লুয়াইয়া তারে স্মৃতির ভিতর করবা, আবার এখানে করবা, আবার এনারে কাফির হকলের শরীরের ফুজ রক্ত দিবা। মাতুকা ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এরা বরদাস্ত করতে পারে না রসুল্লাহর কলিমাত, রসুল্লাহর নাম। কয় এক লোকে রসুল্লাহ পাক সবর নাম সহ কোনো জায়গাতে আসেন না, শুধুমাত্র একটা যুদ্ধের সময় পতাকাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ওটা মাতে কয় রসুল্লাহ শিল মারতে গুদ আছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনো জায়গাত নাই। ইয়া আল্লাহ আল্লাহ, উদ্দেশ্যটা কি দেখো কাছাই এরার কি পরিমাণ আদাওতি আল্লাহ রসুলের লগে, অথচ তারার দাঁড়িয়ে পাঞ্জাবিও তকিয়ে এরারে কি পরিমাণ উফরর দরজার মনে হয়। নাউজুবিল্লাহ মিন জালিক। এরার খরে মনে করেন শক্তি নাই, এরার খরে সরাসরি আমেরিকা এবং ইসরায়েল জড়িত আছে। আপনারা জানেন না নি, গিয়া দেখুন যেন সার্চ দিয়া দেখুন যেন রাজ্জাক বিন ইউসুফের লগে ইসরায়েল তনে সরাসরি ইয়া দেখা করছে। রাতারাতি দেখার বুকুতে এত বড় মাদ্রাসা খিল হইল, ইসরায়েল তনে প্রতিনিধি ইয়া দেখা করছে। আপনারা নেটও সার্চ দিলে পাইবা, সেখানে ইসরায়েলের লোকে তারা লাইন। ইসরায়েল মুসলমানের দুশ্মন দুশ্মন। লাতাজিদান্না আশাদ্দুন নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমান হলোর মুমিন হলোর সবচাইতে বড় দুশ্মন কে? ইহুদি। সবচাইতে বড় দুশ্মন ইহুদি। সেই ইহুদির সাথে তাদের সম্পর্ক। ইহুদি হলে মুসলমান মানারে হালাল মনে করে, সওয়াবের কাম মনে করে। জানেননি কেন? ইহুদি হলে মুসলমান মারারে হালাল এবং সওয়াবের কাম মনে করিয়া মারে। ফিলিস্তিন মুসলমান মারা হইল, আলে হাদিসের নেতা যারা শেখ সকল যারা তারা কইছেন ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দেওয়া যাইতো না, বক্তব্য দেওয়া যাইতো না, মিছিল করা যাইতো না। বোঝা গেল কি তারার পক্ষর মানুষে মাররা, আমরা তারার লেখান আমরা ইহুদি হলোর পক্ষ লই দিতাম, কিছু মারতাম না। মাতুন না, এখানে পরিষ্কার বোঝা যায় না তারা ইহুদির এজেন্ট। মাতকে বোঝা যায়নি না? না বোঝা যায়। ও আল্লাহ নিষেধ দেন যেখানে জেলা চলে, ওলামায়ে কেরাম হলে যেখান জেলা চালাইয়া গেছেন, হানফি হোক্কা, শাফি হোক্কা, মালিকি হোক্কা, হাম্বলি হোক্কা, চিস্তিয়া হোক্কা, কাদরিয়া হোক্কা, নকশবন্দি হোক্কা, মুজদ্দিদিয়া হোক্কা, মোহাম্মদিয়া হোক্কা, সুহরাওয়ার্দিয়া হোক্কা, সাজুলিয়া হোক্কা, জাজুলিয়া হোক্কা, কদমিয়া হোক্কা, কামালিয়া হোক্কা, যে কোনো তরিকার মানুষ যেন যে তর্জে চলে তুমি ও তর্জে চলো। আমরাও তো মসজিদে হরমে নামাজ পড়ি, তারা যখন জেলা পড়ে অন্তত পক্ষে অনেক বিষয় আমরা এটার লোকে কিতা করি না, দ্বিমত করি না। তারা আমিন খজুরি আমরা কই না, হ্যাঁ, কিন্তু বাকিটা তো তারা লোকে করি, ইমাম মানি না, ফিতনা সৃষ্টি করতে না। কারণ এই সৌদ গভর্নমেন্ট আওয়ার আগে সাইরো মজবর 60 জন ইমাম আসলা, 60 মজবর মানুষের 4 ইমামর করে নমাজ পড়ছেন। এটাই আমরা একটু লাবলা জাবলা করে দিছে। আর ও সৌদি আরবের খ্রিস্টান হলে আপনার তুর্কি শাসন উসমানী খেলাফত্রে হরাইয়া এখানে আলে সৌদি দিয়া গভর্নমেন্ট শক্তি দিছে। আর এরার উপদেষ্টা বানাইয়া দিছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদির বানাইয়া দিয়া। আর এই আলে সৌদি দিছে রাষ্ট্র ক্ষমতা। আস্থা দুনিয়াত গণতন্ত্র না হইলে আমেরিকায় ফিটিয়া সাইজ করিলায়। সৌদি আরব গণতন্ত্র নাই, তার কোনো পেটোবিষ নাই। মাথুকা তার কোনো পেটোবিষ, এরারে ক্ষমতাত রাখে খেনে, এরারে ক্ষমতাত রাখলে তারার লাভ হইল ওখানে মুসলমান নামদারি ইহুদি খ্রিস্টান হলে আস্তে আস্তে দুনিয়া বরি যাইবা। কথা বুঝছেন না? নামে মুসলমান, খামে ইহুদি খ্রিস্টান। যারা নবীর লোকে বেয়াদবি করতে পারে এরা ইহুদি খ্রিস্টান তো আরো 72 নারী। মাথুকা এরা মুনাফিক। এর লাগে আল্লাহ খাইল কিয়ামতের দিন মুনাফিক হলরে যে দুজখ দিবা, এই দুজখ হইব কাফির হলর তলর দুজখ। আমার কথা নাই, কোরআন শরীফ আল্লাহ কইছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
একবারে নিচর দুজখ দিবা খারারে মুনাফিক হলরে। আর মুনাফিক চিন্তা গিলা তার মুখ দুর্গন্ধ থাকবো নি, তার ফিটিত লেখা থাকবো নি, হে মুনাফিক না। রসুল্লাহ লোকে বেয়াদবি করছে, শাহজালাল সাহলকে বেয়াদবি করছে আব্দুর রহমান মাতুন না, কত সুন্দর চেহারা, দাঁড়িয়ে দুড়িয়ে তারে কত সুন্দর লাগছে। কিন্তু এ কিতা করছে, শাহজালাল সাহর দরগা শরীফ মানুষ জিয়ারত যাইতে না করে ডর দেখাইছে। আল্লাহ দেখাইলা, তোরা দেখাইছো নিলে না, ওটা আপনার খানে লুকাইছিল ভাই। হ্যাঁ ও এর বাদে গরম পানি ছাড়িয়া গর্তনে বার করছে। আমি মাঝে মাঝে কই আমরার ব্যবসা খেত করতা, তো দেখতাম মাটির গড়ো ধান তৈলে দিয়া গাত করিয়া উন্দরে নিত গিয়া মাতিন না। দৌড়া ফোড়ার বাদে তার একদিন দুই দিন দৌড়া ফোড়ার বাদে বেটিনতে পানি ছাড়া শুরু করতাম। পানি দিতে 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 যে সময় গাত ভরি দিত, আর রইতে পারত না, বম্বু মাইয়া বার হইতা। বলা আব্দুর রহমান হামাজটা গড়ের ভিতরে গরম পানি ছাড়িয়া উন্দ্র লাখান বার করছেন না, করছে না। আল্লাহ আমরা রে এই সমস্ত দুরাচারী দুষ্টা মানুষ সকল তনে, এরার আকীদা বিশ্বাস তনে, এরার আমল তনে আমরা হেফাজত ফরমাকা। আর আমরা সিলসিলার উলামায়ে কেরাম বুজুর্গানে দিন ওলি হলে যেভাবে আমল করছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে তালে আমরা রেতিয়ে গেছেন, ওই তর্জ তরিকায় আমরা আল্লাহ সাল্লাহ তরিকা দেখুন। যেন মাঝে মাঝে ইমাম সাহেব সুরত দরিয়া আইব হইব আমি ওলা হলা, কিন্তু আইয়া দল গঠন করে নিব। ইমাম রাখতে সময় খুব সতর্কভাবে রাখুন যেন। আল্লাহ আপনারে আমারে সাচ্চা ইমানদারির উপরে টিকে থাকার তৌফিক দিতে শুভকা, আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আর এই বিষয়ে যারা জানতে চাই না, আগ্রহ আছে আহলে হাদিসের ব্যাপারে, আমরা টু দি পয়েন্ট একটা প্রোগ্রাম করি। আর মুফতি সাহেব থাকবা, আইনুল হুদা সাহেব থাকবা, মৌলানা আইনুল হুদা সাহেব যে আমেরিকার তখন আমরা মাদের শ্রীরামপুরি হুজুরের সাহেবজাদাস, আর আমিও একটা টাইম থাকবো। ও মুকামবাজার একটা প্রোগ্রাম হইব আপনার দাওয়াত। টু দি পয়েন্ট আলোচনা, এটা ওয়াজে আর হিতা কনফারেন্সের আলোচনা একটু বেশ সময় হনো বালা জানতে পারবো আপনার দাওয়াত বাদেশ্বরের মুকামবাজার। আর আগামী 27 তারিখ আপনারা রাখালগঞ্জ মাদ্রাসার বাৎসরিক জলসা, আপনারা সারার দাওয়াত। আমি তো দাওয়াত পাইলে আপনারা দাওয়াত ফিরেই না, দেখতাম চাই আমি দাওয়াত দিলাম, আপনারা আমার দাওয়াত রাখুন ফাইমনি দেখো ইনশাল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। तुम अगर छोड़ो मुझे वो छोड़ कर जाओ कहा, आस्था पर सर गिराए हाजिर दरबार। मैं अगर महरूम हो तो आए तेरा बंदा बहुत, तुमसे दूरी में खुदाया दो जहां का खार हो। लाता हो दरबार में वसलते मोहम्मद मुस्तफ़ा, बख्श मुझको आए खुदा मैं बंदाए बदकार हो। आय अल्लाह আমরা তুমি ছাড়া আর যাইবার জায়গা হইবার মতো ও আল্লাহ, জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হয়ে তোমার পাক দরবার বিখ্যাত পড়াইছি মওলা, আমরা রে মাফ করিয়া দাও। আমরার জিন্দা মুর্দা মা বাপে মাফ করিয়া দাও। আমরা রাস্তাতে যাই কেরাম হলরে মাফ করিয়া দেও। আমরার মা বাপ উস্তাদ হলর আলো আয়ালে তুমি মাফ করিয়া দেও।
আমরার পীর মুর্শিদের দরজা বুলন করিয়া দেও। আয় আল্লাহ, এই সিলসিলার তামাম বুজুর্গগুলোর দরজা বুলন কর। সুলতানের সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার দরজা বুলন করি দাও। আল্লাহ এই জমিনের নিচে যত আউলিয়া কেরাম হলে আরাম ফরমাইছেন, এই মাহফিলের সবরা দিয়ে নিয়ে তান্তানের কবরে পৌঁছাই দেও। তান্তানের রুহ খান্তাই মাহফিল মুখের তওজ্জু খান্তা ফিরাই দেও। তোমার মায়ার বন্দানোর খাতিরে আমরার দুয়ারে কবুল ফরমাও। আয় আল্লাহ, আমরা যত বড় গুনাহগার হই, তোমার হাবিবর উম্মতের দাবিদার। ইয়া আল্লাহ, তোমার দরবারে তোমার হাবিবর চাইতে, তোমার খাসা লোয়ারের চাইতে বড় কোনো ওসিলা জরিয়া নাই রে আল্লাহ। আজ আমরা বাচ্চা বুড়া সব শ্রেণীর মানুষ মিলিয়া আল্লাহ তোমার দরবারে তোমার হাবিবর ওয়াসিতা পেশ করি। আর ইয়া আল্লাহ, এই মাহফিল থেকে আমরা ভিখারি হলরে খালিয়াতে বিদায় দিও। আমরা রে মাফ করে দেও, আমরা বিবি বাচ্চিন্তরে মাফ করে দেও, আমরা বাচ্চিন্তরে মাফ করে দেও। ইয়া আল্লাহ, এরার দিনে দুনিয়ার রোশন করিয়া দেও। আমরার কাছে পড়নেওয়ালা কোনো বাচ্চান ধরে তুমি বেকার বানাইও না। ইয়া আল্লাহ, এরার দিনে দুনিয়ার রোশন করিয়া দেও। আমরার মসজিদ মাদ্রাসা হলরে ফিতনা থেকে তুমি হেফাজত ফরমাও। আল্লাহ, আমরা সুযোগ দিছো খেদমত করবার। আল্লাহ, খালিস নিয়তে তোমার দিনের খেদমত করার তৌফিক দিও। আল্লাহ, আমরা খেরুরে মানুষের দরজার মহতাজ বানাইও না। আমরার বিমারি হলরে শিবা বসিয়ে দেও। ইয়া আল্লাহ, খাস করি মুহাদ্দিসা হুজুরের বিমার রে তুমি তোমার দারু শিবা তনে শিবা এনায়েত ফরমাও। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আমরা ওদিন দুনিয়ার থাকতাম না রে বলো, মৌতর বাদে আমরা লাগি নাকি দি হাত খন্ডেওয়ালা মানুষ বাকি রাখিও। আমরার পক্ষে সুপারিশ করিয়া চকুর বানি ছাড়িয়া খান্দ্রা মানুষ দুনিয়াত রাখিও। বহু মানুষ মারা যায় বাচ্চাইতে খবর রাখুন না। ইয়া আল্লাহ, আমরা রাওলা দলরের চাকরি দলরে আমরা লাগি দোয়া করার তৌফিক দান করি। আমরা দুনিয়া যতদিন বাঁচাইয়া রাখো, আমরার মা বাপ উস্তাদ দল লাগি দোয়া করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, আল্লাহ, নয়া নয়া ফিতনা হল বারোইতে আছে, তা ফিতনা তো নেই আমরার বাচ্চান ধরে আমরার দেশ শেষে তুমি হেফাজত ফরমাও। ফিতনা বাজ হলরে আল্লাহ তুমি মগফুর মগলুব করিয়া দেও। ইয়া আল্লাহ, আল্লাহ আমরার বড় সব তুলের আয়াত বরকত দেও। আল্লাহ সাহেব দেখানোর আয়াত বরকত দেও। এই মহফিলে বহু মানুষ দাড়ি ফাঁকি গেছে, ঠান্ডার মাঝে মাটিত বইছেন, কোন আশা তোমার জানাস। আল্লাহর আশারে নেক বানাইও, খেরুর আত্মফলাইয়ে তুমি শর্মিন্দা করি। আমরা অনেক মাথার উপরে মাই বাবার ছায়া রয়েছে। আল্লাহ, আমরার মা বাবার ছায়ারে আমরার মাথার উপরে দীর্ঘ করিয়া দেও। মায়সুম বাচ্চান মাটিয়ে ঠিক কিছু না বুঝিয়া বই থাকছো। ইয়া আল্লাহ, এর আর খাতিরে আমরার দোয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ, আমরা বারবার হারমাইন শরীফাইনের মকবুল জিয়ারত নসিব ফরমাও। শয়নে স্বপনে আপনার হাবিবর দিদার আমরা নসিব। আয় আল্লাহ, আমরার মৌতর সময় আপনার হাবিবর দিদার দেখাইয়া আমরার জবান তুনে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।